যে বিজয় আবু সাঈদার মুগ্ধের রক্তের মাধ্যমে এসেছে, যে বিজয় রাজপথে সেজদা দিয়ে এসেছে, নাচ গান দিয়ে সেই বিজয় বরণ হতে পারে না, বরণ হতে পারে না, বরণ হতে পারে না। তওবা করতে হবে, উলামায়ে কেরামের কাছে মাফ চাইতে হবে, আর না হয় আপনাদেরকেও বয়কট করতে আমাদের সময় লাগবে না, সময় লাগবে না। ঠিক কিনা বলেন? আমরা আর কাউকে মিনিট দুয়েক পরোয়া করে কথা বলতে চাই না। কনসার্ট করবেন, জাহান্নামে যাবেন, আপনাদের ব্যাপার। উন্মুক্ত কনসার্ট ময়মনসিংহের মাটিতে হতে পারবে না, হতে পারবে না, হতে পারবে না। ঠিক কিনা বলেন? পরিষ্কার ঘোষণা করলাম, আরেকবার যদি কনসার্টের ঘোষণা শুনি, কেউ না আসুক, আমি একা যাবো ইনশাআল্লাহ, একা যাবো ইনশাআল্লাহ। ও যুবক, তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? নাচ গান করবা করো, জাহান্নামে যাবা যাও, কেন উন্মুক্ত কনসার্ট হবে? আমি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সাহেব হুজুরকে অনেকবার অনুরোধ করেছি। আজ আমাদের মুরব্বী সাউতুল হেরার সম্মানিত নায়েবে মুহতামিম আর রব্বানির সুযোগ্য সাহেব জাদা, এবং আমি জানি আল্লাহ পাক হুজুরকে কি পরিমাণ স্পিরিট আর সহবত দিয়েছে। বিনয়ের সাথে অনুরোধ করি, ইত্তেফাকের সম্মেলন আর আঞ্জুমান ময়দানে নয়, সার্কিট হাউস ময়দানে উন্মুক্ত করে দেন, এবং সেই ময়দানে আমরা ঘোষণা দিব, যেই ময়দানে কোরআনের তাফসীর হয়, সেই ময়দানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কোনো বাপের বাচ্চার কনসার্ট করতে পারবে না, কনসার্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আমি ছোট মানুষ বলে গেলাম, ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি কবুল হয় সে কথা ঠিক থাকবে। শোনেন ভাইয়েরা, আমাদের কথাগুলোকে নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করবেন না। রাজনীতি করতে চান, নেতৃত্ব দিতে চান, গণমানুষের কনসেপ্টকে বোঝেন। এদেশের মানুষ চাচ্ছে এখন ইসলামী শাসন, কোরআনী শাসন। সেই দেশে কনসার্ট করে আপনারা বিজয় দিবস বরণ করেন, সেটা আমাদেরকে আঘাত করা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান থাকেন, ইনশাআল্লাহ নেতৃত্ব আপনারাই পাবেন, আমাদের নির্দেশনাগুলো আপনাদেরকে মানতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি স্বৈরাচারের মতো বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে পতন স্বৈরাচারের চাইতেও ভয়ঙ্কর হবে। ও আমার ভাইয়ের, এই জন্যই বলতেছি, এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাবেন না, এইটা বোঝানোর জন্যই কিচ্ছাটা বলতেছি। সময় তো লম্বা হয়ে গেল, আপনাদেরকে শেষ করে দেই। চোর চুরি করে, ইমাম সাহেব হুজুরের বয়ান শুনছি। ইমাম সাহেব কি বলল? ইমাম সাহেব হুজুর বলল, যদি কেউ কোরবানি ওয়াজিব নাও হয় এরপরে কোরবানি দেয়, এটা তার জন্য বিরাট সওয়াবের ব্যাপার। ও জায়গায় বসে সবার সাথে চোর যখন বয়ানটা শুনলো, বয়ান শোনার পরে বলে, সারা জীবন তো চুরি করলাম টাকা কামানোর জন্যে, এখন একটা চুরি করা দরকার সওয়াব কামানির লেগা। হুজুর তো কইছে সামর্থ্য না থাকলে কোরবানি ওয়াজিব না হইলেও কোরবানি দিলে বিরাট সওয়াবের ব্যাপার। আমার তো সামর্থ্য আছে, কারণ আমার কামটাই তো গরু চুরি। ইমাম সাহেব হুজুর তো কয় নাই চুরি করে কোরবানি দিতে। যাই হোক, যেই কথা সেই কাজ। ঈদের মাত্র বাকি 2 দিন, চুরি করে গৃহস্থের গরু ফজরের আগে আগে নিয়ে আসতেছে। ইমাম সাহেব হুজুর উঠছে, ফজরের নামাজ পড়ার জন্য উজু করবে পুকুর ঘাটে। ওই পুকুর ঘাটের রাস্তার সামনে দিয়া চোর হৃষ্টপুষ্ট গরুটা টেনে টেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব হুজুরের নজরটা গেছে। মুরব্বীরা সাক্ষী দিবেন, আগে কিন্তু এলাকায় নাম করা চোরও আসিল, ডাকাইতো আসিল। কয় না আসিল না? নাম করা চোর ডাকাত সবাই জানতো, হ্যাঁ চোর, হ্যাঁ ডাকাত। আপনার এলাকাতে আসিল না? কন্যাকে মাইকের অবস্থা খুবই খারাপ, আমি কিছু কইতে পারতেছি না। কইলে আবার হ্যাঁ যেমনি প্রথমে মোশনটা লইছে, হুজুরের সামনে যদি আমার আবার আগের মোশন লই এলায়, ইজ্জত সবই যাইব। যাই হোক, আপনাদের কষ্ট হইতেছে? আর 10 মিনিট কষ্ট হইব? কয় না কষ্ট হইব? হুজুরের সাথে বেয়াদবি হয়ে যেতেছে, হুজুর বসে আছে অনেকক্ষণ, শেষ করে দিব, একটু শোনেন। ও আমার ভাইয়েরা, ইমাম সাহেব হুজুর দেখছে এলাকার চিহ্নিত চোর, আগে এলাকার মধ্যে চিহ্নিত চোরও আসিল, ডাকাইতেও আসিল। আমরাই তো, আমার এলাকা নমহল, ওই জায়গায় চিহ্নিত এই কি বলে চোর পাইছে, আমার বাসায় একবার চুরি করছে। এখন হ্যাঁ আর শুন নাই, এখন হ্যাঁ ফেস্টুনও পাওয়া যায়, হ্যাঁ বড় নেতা, বাপরে বাপ। ও আমার ভাইয়েরা, চোর চুরি করে নিয়ে যেতেছে, ইমাম সাহেব তো চিনছে, এলাকার নাম করা চোর। চোরে ডাক দিছে, কিরে বেড়া, ঈদের মাত্র বাকি 2 দিন, কোন গৃহস্থের কপাল না জানি পড়লো, কার গরু চুরি করছস? চোর হুজুরে ডাক দিয়া কয়, হুজুর এইবারে চুরিটা কিন্তু আপনার বয়ানটা শুনেই করছি। ইমাম সাহেবকে সর্বনাশ, আমি আবার চুরির বয়ান কবে করলাম? হুজুর এই শুক্রবারে না বয়ান করলেন, কারো উপরে যদি কোরবানি ওয়াজিব নাও হয়, কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি দিলে তার জন্য বিরাট সওয়াবের ব্যাপার। আমি তো কই নাই চুরি করে দিবার লিগা। হুজুর আমার তো কাম নাই গরু চুরি।
আমি চুরি করছি, আমার কামি তো এটা, আমার সামর্থ্য তো আছেই। হুজুর কই সর্বনাশ, এমন যদি তুই বয়ান বুঝস আল্লাহর কাছেও ধরা, কমিটিও আমার দিব বিদায়। হুজুর এই সুরে কয়, হুজুর আল্লাহও ধরতো না, কমিটিও কিছু কইতো না, আমি হিসাব মিলেই গেছি। হিসাবটা আবার কিটা, চুরি করছিস কাম ছাড়া, এনে আবার হিসাবটা কিটা? না হুজুর হিসাব আছে, আমি আজকের সুর না তো অনেক দিনের সুর, হিসাব ছাড়া আমি কাম করি না, আমি হিসাব মিলেই গেছি। তাড়াতাড়ি হিসাবটা কি ক, এই রাতের বেলা যদি কেউ দেখে তুই আমি আর সুর মিল্লা গপ্প করতেছি, মাইনছে বাবু চুরিতে আমারও ভাগ আছে, তাড়াতাড়ি কত হিসাবটা কিটা? হুজুর হিসাবটা হইলো চুরি করছি, গুণা হয়েছে, কোরবানি দিয়াম, সওয়াব হইব, সওয়াবে গুনায় সমান সমান, গুস্ত খাইলাম ফাউল। হিসাব মিলছে? কন্যাকে সুরের হিসাব মিলছে? সুরের হিসাব মিলছে, কিন্তু বয়ান উল্টা বুঝছে, ঠিক কিনা বলেন? এইভাবে যেন বয়ান আমরা না বুঝি। ও যুবক বন্ধুরা, তোমাদেরকে পরিবর্তন হতে বলতেছি, তোমাদের জন্য একটু আত্মগবেষণা করো, একটু সেলফ অ্যানালাইসিস করো, চুল থেকে নখ পর্যন্ত একটু দেখো, ওই চোখটা কে দিল? আল্লাহ দিল। ওই হার্ট, ওই ভাল্ব, ওই কিডনি কে দিল? আল্লাহ দিল। ও আমার নওজোয়ান বন্ধুরা, গোটা পৃথিবীর আসমানকে, জমিনকে, গোটা পৃথিবীর তৃণলতাকে, গোটা পৃথিবীর জন্তু জানোয়ারকে কার জন্য দিল? তোর আর আমার জন্য দিল। ওই সূর্যটা যদি আলো না দেয় পৃথিবী আলোকিত হবে না, পৃথিবী থেকে কোনো ফসল উৎপন্ন হবে না। সূর্য আলো না দিলে উদ্ভিদ বেঁচে থাকবে না, সূর্য আলো না দিলে আমার তোমার শরীরে ভিটামিন ডি আসবে না। ওই চন্দ্র যদি আলো না দেয় কোনো উজান ভাটা হবে না। পৃথিবীর জলবায়ু পরিবর্তন করে, কন্ট্রোল করে ওই চন্দ্র। ও আমার ভাইয়েরা, ওই নক্ষত্রগুলো, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, ওই গ্যালাক্সি, ওই মিল্কওয়ে কার জন্যে? তোর আর আমার জন্যে। মালিক আল্লাহ পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে কার জন্য দিয়েছে? তোর আর আমার জন্য দিয়েছে। কোটি কোটি রিজিক আল্লাহ তাআলা ওদেরকে প্রদান করে কার জন্য? তোর আর আমার জন্য। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। উলামায়ে কেরাম আছে আয়াতের তাফসীর, আল্লাহ তাআলা এখানে দাব্বাতুন শব্দ ব্যবহার করেছেন। কেন করেছেন? এই জন্য ব্যবহার করেছেন। দাব্বাতুন মানে হলো উদ্ভিদকেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ এখানে জিন আর ইনসান বলেন নাই। দাব্বা নাকেরা, মিনে বায়ানিয়া, আল্লাহ মিনে বায়ানিয়া এনে দাব্বা নাকেরা শব্দ ব্যবহার করে তাম দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছে, ওই সমুদ্রের অতল গহ্বরে ছোট্ট একটা মাছ খাওয়াই আমি আল্লাহ। এই জমিনের উপরে একেবারে ছোট একটা পিপিলিকা খাওয়াই আমি আল্লাহ। সময় তো নাই, একটি কথা তোমাদেরকে বলি, মেডিকেল সায়েন্স না, প্রাণী বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর সবচেয়ে বড় হাস্তি যে স্থলভাগের মধ্যে আছে তার নাম হাতি। এই হাতি কি খায়? এই হাতি কি খায়? এই হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়। ও আমার ভাইয়েরা, এই হাতি প্রতিদিন কয় লিটার পানি খায়? 100 লিটার পানি খায়। এই হাতিকে 100 কেজি 200 কেজি খাবার আর 100 লিটার পানি খাওয়ার জন্য কয়বার বের হতে হয়? প্রতিদিন 19 বার খেতে হয়। আমি তুমি খাই কয়বার? 3 বার। বিকাল সন্ধ্যা একটু নাস্তা করি সর্বোচ্চ 4 বার। হাতি খায় প্রতিদিন 19 বার। কি খায়? 100 লিটার পানি, 250 কেজি খাবার। ও আমার ভাইয়েরা, আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যাকে আল্লাহ তাআলা ফুড প্রডিউসার বানিয়েছে, খাদ্য উৎপন্ন করতে পারে। পৃথিবীর আর কোনো প্রাণী খাদ্য উৎপন্ন করতে পারে না, মানুষ একমাত্র খাদ্য উৎপন্ন করতে পারে। আশ্চর্যের ব্যাপার, পৃথিবীর কোনো প্রাণী জন্ম নিয়ন্ত্রণ করে না, জন্ম নিয়ন্ত্রণ করে না, ব্রাথ কন্ট্রোল করে না। একমাত্র প্রাণী যাকে আল্লাহ টেকনিক আর যোগ্যতা দিল খাদ্য উৎপন্ন করার, সেই প্রাণীটাই জন্ম নিয়ন্ত্রণ করে। হাতি 19 বার খায়, 100 লিটার পানি খায়, 250 কেজি খাবার খায়। এর জন্য তাকে কোনো চাকরি নকরি করতে হয় না, এর জন্য তাকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় না, এর জন্য তাকে কোনো মিল ফ্যাক্টরি করতে হয় না, ফসল ফলাদি করতে হয় না, দালালি আর ব্রোকারি করতে হয় না, নেতার পিছনে পা চাটতে হয় না। 19 বার বের হয়, যখন বের হয় তখন খাওয়ায় আল্লাহ, তখন খাওয়ায় আল্লাহ। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরাম, এই তো বললাম জমিনের উপরে সবচাইতে বড় প্রাণীর কথা। ওই সমুদ্রের অতল গহ্বরে, আটলান্টিক সাগরের নিচে আর প্রশান্ত মহাসাগরের নিচে সবচাইতে বড় যে তিমি, সেই তিমির ওজন কত? প্রাণী বিজ্ঞানীরা বলে সেই তিমির ওজন হলো 50,000 টন থেকে 1,000 টন পর্যন্ত। ও আমার ভাইয়েরা, সেই তিমি যখন একবার হাঁ করে 200 থেকে 250 মানুষের খাবার খাইয়ে দেয় কে? আল্লাহ খাইয়ে দেয় আল্লাহ। ঠিক কিনা বলেন? ও আমার ভাই, সেই মালিক আল্লাহ যদি তিমিকে খাওয়াতে পারে, পিপিলিকাকে খাওয়াতে পারে, হাতিকে খাওয়াতে পারে, তোর আর আমাকে কেন আল্লাহ খাওয়াবে না? একটু ভেবে দেখ। আল্লাহ তোকে রিজিক দেওয়ার জন্য ডাকে, তুই ফজরের মুসল্লি হয়ে যা, আল্লাহর সঙ্গে সম্পর্ক কর, তুই হয়ে যা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় একজন দায়ী। আল্লাহ তোকে মদত আর নুসরত করবে। ও আমার যুবক বন্ধুরা, এই কথাগুলো বোঝানোর জন্যই তোমাকে বললাম। আয়াতে কারীমা 102 নম্বর আয়াত সূরা আলে ইমরান, মালিক আল্লাহ বলে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভালো করে বুঝবেন, আয়াত বোঝানোর জন্যই এত কথা। মিনিট দুয়েকে শেষ করছি আয়াতের কথা, একটু শোনেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও আমার মানুষেরা, ও আমার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয়ের মতো ভয়। কেমন ভয়? ভয়ের মতো ভয়। হাক্কা তুকাতি, এটাই আয়াতের মহল্লে ইস্তেশহাদ, এটাই মূল উদ্দেশ্য। আল্লাহ বলতেছে হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো। শুধু এইটুকু বললেই তো যথেষ্ট ছিল। আল্লাহ আবার কেন রিপিট করলেন হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়? এ জায়গায় আমার ভাবনার জায়গা, এ জায়গায় আমার চিন্তার জায়গা, এ জায়গায় আমার আলোচনার জায়গা। আল্লাহ কেন তাকিদ দিয়ে বলে? তার মানে বোঝা গেল শুধু ভয় করলেই হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, শুধুমাত্র আল্লাহকে ভয়ের কথা মুখে বললেই হবে না, কার্যক্ষেত্রে প্রমাণ করতে হবে। আমি একজন মুসল্লি, ফজর পড়ি, ইমাম সাহেব হুজুরকে চা নাস্তা খাওয়াই, সবাইকে ভালোবাসি, আমি হুজুরদেরকে মহব্বত করি, ওয়াজ শুনতে আসি, সরকারি চাকরি করি, যখন আবার অফিসে যাই আবার টেবিলের নিচ দিয়ে হাত বাড়াই, বোঝা গেল আমার হাক্কা তুকাতি নাই। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আমি যদি সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ নিয়ন্ত্রণ করতে না পারি, আমার ভিতরে হাক্কা তুকাতি আসে নাই। আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব ছাত্রের চরিত্র গঠন করা। আমি যদি স্কুলে গিয়ে শুধুমাত্র কয়েকটা পৃষ্ঠা পড়িয়ে দেই, চরিত্র গঠন হবে না। আমার সন্তানকে চরিত্র গঠন করার জিম্মাদারি আমার। স্কুলের শিক্ষক আর শিক্ষিকা, ছাত্র আর ছাত্রীর সঙ্গে স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠানে আর বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা যদি ছাত্র ছাত্রীর সঙ্গে নৃত্য করে, নাচতে আসে, ডান্স দেয়, সেই শিক্ষক আর যাই করুক, কোনো ছাত্র ছাত্রীকে চরিত্র আর আদর্শ শিক্ষা দিতে পারে না। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, যারা আমরা শিক্ষক, আমাদেরকে মনে রাখতে হবে হাক্কা তুকাতি হলো আমি আল্লাহকে ভয় করব, ভয়ের মতো ভয়। আমার কাছে ছাত্র পড়লে নাম্বার, আমার কাছে কোচিং করলে নাম্বার, না হলে নাম্বার নাই, এটা হাক্কা তুকাতি নাই। আমি নেতা, আমাকে মনে রাখতে হবে দলের আগে, দেশের আগে আমার আল্লাহ, আমার ঈমান। আমাকে মনে রাখতে হবে আমার পদ পদবীর আগে আমার ঈমান, আমার নবীর সুন্নত। যদি এইটুকু ভাবতে না পারি, বুঝতে হবে আমার ভেতর হাক্কা তুকাতি আসে নাই। ও আমার বাবা, আপনি একজন বাবা, আপনার বাবা হিসাবে কি দায়িত্ব? ওই হাদিসের মধ্যে পড়েছি আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সেই হাদিসের দিকে আর যাব না, এইটাই শেষ কথা। ওই আয়াতের কথা হাদিসের সঙ্গে মিল হলো। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতি, সত্যিকার ভয় অর্জন করো। সত্যিকার ভয় কখন হবে? যখন আমি আমার দায়িত্ব পালন করব। আমি বাবা সন্তানকে কিভাবে পরিচালিত করব, আল্লাহকে ভয় করে করতে হবে, এটা আমার দায়িত্ব। দায়িত্ব কেন? আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। ও বাবা, সন্তানকে তুমি স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, টিউটর দাও, গাড়ি কিনে দাও, তুমি সন্তানকে মোবাইল দাও, ল্যাপটপ দাও, তুমি কেন সন্তানকে কোরআন শিখাও না? ও বাবা, তুমি কেন সন্তানকে নামাজ শিখাও না? ও বাবা, তুমি কেন সন্তানকে জানাজা শিখাও না? নির্লজ্জ বাবা, তোমার কি লজ্জা করে না? তোমার বৃদ্ধ বয়সের একজন বাবা যখন মারা যায়, তার সন্তানকে লাশ ধোয়ানোর জন্যে সন্তানগুলো লাশ লোক ভাড়া করে এনে লাশ ধোয়ায়, ফজরের নামাজটা পড়ে না, ওরা জানাজার নামাজও পড়তে পারে না। বাবার জানাজার নামাজ পড়াবে তো দূরে থাকুক, ও আমার বাবা সারা জীবনের সন্তানকে জানাজার দোয়া শিক্ষা দিতে পারেন নাই, সারা জীবনের সন্তানকে নামাজের ওযু গোসল শিক্ষা দিতে পারেন নাই। ও আমার বাবা, আপনার মতো ব্যর্থ বাবা, দায়িত্বহীন বাবা কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, মেহেরবানি করে ভুল যারা করছে তো করছেই, পাস্ট ইজ পাস্ট, মাজা মা মাজা, লাইসালাহুল কাজা, সেই দিন তো আর ফিরে আসবে না। আজকের এই মাহফিলে ওয়াদা করি, বিশেষ করে নতুন বাবা যারা, নতুন প্রজন্ম যারা, সন্তানদেরকে আগে দিন শিক্ষা দিব, এরপরে ডাক্তার ব্যারিস্টার বানাবো, হায়ার এডুকেটেড করব। এই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। মুরব্বী বাবার এই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। আপনারা তো পারবেন না আপনার সন্তানটাকে ছোট করার জন্যে। ছেলের বয়সটা এখন 40, আপনার বয়স 70। ও বাবা, সন্তানকে একটু নসিহত করে যান, আপনার টাকায় যেন সন্তান অসৎ পথে ব্যয় না করে। আপনার সন্তান যেন এমন কোনো রাজনৈতিক দলে নাম না লেখায় যেই দলে রাজনীতি করলে আলেমদের বিরোধিতা করতে হয়। আপনার সন্তান যেন দাওয়াত ও তাবলীগের সঙ্গে সম্পর্ক করে। আপনার সন্তান যেন আলেমদের সাথে সম্পর্ক রাখে, সন্ত্রাসীদের পাল্লায় পড়ে না যায়। সন্ত্রাসীর আল্লাহ যদি পড়ে যায়, আলেম বিদ্বেষী যদি হয়ে যায়, ও বাবা, আমার বক্তব্য নয়, আমার বক্তব্য নয়, ইমামে রব্বানি যাকে জমানার আবু হানিফায়ে সানি বলা হতো, সেই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ এর কথা, যে কেউ আলেমদের বিরোধিতা করবে, মৃত্যুর পরে তার কবর খুঁড়ে দেখবা আল্লাহ কেবলার দিক থেকে তার মুখটাকে ঘুরিয়ে দেয়। ও আমার বাবারা, আলেমদের বিরোধিতা করার চেষ্টা করবেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আল্লাহর ওলিদের বিরোধিতা করে আল্লাহ তার বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে।